নমস্কার, শিবশক্তি টিভি 6 থেকে আমি পিয়ারি। আশা করছি আমার প্রত্যেক ভিউয়ার্স ওর ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার সাবস্ক্রাইবার আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কৃপায় আপনারা প্রোটেক্টেড আছেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়তে থাকুক দিন দিন, এটাই আমার প্রার্থনা। তো আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন আপনাদের সাথে তখন থেকেই রেজোনেট করবে। আর রিডিং শুরু করার আগে আমি মা কালী এবং ভোলে বাবা এবং প্রত্যেক ভিউয়ার সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানিয়ে, থ্যাঙ্কস জানিয়ে এই রিডিং শুরু করছি। তো দেখা যাক আজকের এনার্জি কি বলছে। মিডল অফ দ্য ডেক হুইল অফ ফরচুন, তার নিচে হচ্ছে নাইট অফ পেন্টিকলস, তার নিচে আছে ফুল কার্ড। এটা মিডল অফ দ্য ডেক আর এদিকে বটম অফ দ্য ডেক। আচ্ছা,
ফার্স্ট মেসেজ আমি যেটা পাচ্ছি, আপনারা কোনো কিছু কাজের জন্য প্রচণ্ড ফোকাস করছেন, যে কাজটা আপনাদের আজকে ছোট আছে কিন্তু কালকের তারিখে খুব বড় আকার ধারণ করবে এবং আপনার সাকসেসের কারণ হবে এই ছোট কাজটা। আপনি খুব ছোট করে স্টার্ট করেছিলেন কিন্তু বড় আকার রূপ নেবে। যেমন একটা ছোট বীজ আপনি পুঁতেছিলেন জানতে অজান্তে, তাকে প্রতিদিন আপনি যত্ন করতেন, কিন্তু আপনি এতটা আশাও করেননি সেটা একদিন বড় গাছ হবে এবং সে গাছ থেকে আপনি প্রচুর ফল পাবেন। ফার্স্ট মেসেজ এটা। সেকেন্ড মেসেজ, হয়তো আপনি কোনো সময় কোনো নেগেটিভ সার্কেলে ছিলেন, এটা ভাগ্যের কারণে হতে পারে না, হয়েছে আপনার সাথে ভাগ্যে। এমন হয়েছে আপনার প্রচুর ধন ছিল, সেই ধনও আপনার কাছ থেকে চলে গেছে, মানে টাকা পয়সা, এগুলো ধন সম্পত্তি বাড়িঘর। আপনি অনেক রাত কেটে কষ্টের মধ্যে না ঘুমিয়ে কাটিয়েছেন, মানে রাত হলে আপনি ভাবতেন কি করে আমি চলবো, কি করে যাব। সেই সিচুয়েশনটা আপনার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। সেই যে সিচুয়েশনটা আর ফিরে না আসে, তার জন্য আপনাকে কিন্তু এখন কঠোর পরিশ্রম করতে হবে। এবং আপনার ভাগ্য যেটা বলছে, আপনার অর্থনৈতিক অবস্থায় প্রচণ্ড একটা নেগেটিভ ক্রিয়া বা নেগেটিভ টাইম আপনি কিন্তু দেখেছেন ফাইন্যান্সিয়াল দিক থেকে। মানে আপনার কাছে প্রচুর ফাইন্যান্সিয়াল গ্রোথ ছিল, কিন্তু হট করে আপনার একদিন দেখছেন যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা খুব প্রবলেম এসে গেছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে আপনার সচ্ছল অবস্থাটা অসচ্ছল অবস্থায় পরিণত হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছিলেন না কেন। এটা ভাগ্যের ক্রমেই হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিছুটা কুদৃষ্টিও পড়েছিল আপনার নজরে, হ্যাঁ, যার ফলে আপনি কি করেছেন, কোনো একটা কিছুটা, মানে যখন আপনার বলে না যে আমাদের যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটা দরজা খোলে, তেমনি আপনিও একটা অজান্তে একটা বীজকে আপনি বয়েছিলেন, যে বীজটা আপনার কাছে মানে আগামী দিনে একটি বড় গাছ এবং গাছে ভর্তি ফল হবে, যে ফল থেকে আপনি প্রচুর অর্থ পাবেন। আবার সেই পূর্বের অবস্থায় আপনি কিন্তু ফিরে যাবেন। সেই গাছ আপনার রোপণ হয়ে গেছে। এই মেসেজটা হচ্ছে কিন্তু আপনার প্রথম মেসেজ, এবং নেগেটিভ সার্কেলটা আপনার জীবন থেকে যাচ্ছে। আপনার জীবনে একটা নতুন শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, যেটার উপর আপনি কিন্তু এখন ভীষণভাবে ফোকাস করছেন। এবং এটা কিন্তু আপনার অজান্তে অনেক বড় একটা সাপোর্ট হবে আপনার জীবনে। আপনার হারানো বাড়ি গাড়ি সব কিছু, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি ফিরে পাবেন। এমনকি আপনি যে ফাইন্যান্সিয়াল যখন আপনার এই সমস্যাটা ছিল, তখন আপনার কিন্তু ভালোবাসার লাইফ থেকে হারিয়ে গেছিল, কারণ আপনার জীবনে তখন ভালোবাসা সম্ভব ছিল না, কারণ আপনি তো কাউকে তার মন মতো দিতে পারছিলেন না, আপনি নিজেই খুশি ছিলেন না, তো অন্যকে কি খুশি করবেন। আপনার এখন এই মুভমেন্টটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার এই মুভমেন্টটা কিন্তু কাটার সময় চলে এসছে। আপনার এই মুভমেন্টটা যাওয়ার লাইফের থেকে কিন্তু সময় চলে এসছে, যেটা মিডিল অফ দ্য ডেক এনার্জি যেটা বলছে। আর বটম অফ দ্য ডেক বলছে আপনার কিন্তু এই সিচুয়েশনগুলো অলরেডি চলে গেছে, আপনি কিন্তু ভিক্টরির দিকে যাচ্ছেন। আপনার জীবনে অনেক অনেক অপরচুনিটি আসতে কিন্তু চলেছে, এমনকি দেশ বিদেশ থেকেও আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে। হয়তো আপনি এমন কোনো বিজনেস করছেন বা আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কাজ করছেন, অর্দান কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বা বিদেশের সাথে কোনো কাজবাজ করছেন, বা বিদেশে গিয়ে কোনো আপনি চাকরি করছেন, যেখানে কিন্তু আপনি সাকসেস দেখতে পাচ্ছেন। আপনার জীবনের গ্রোথ, আপনার জীবনে আবার যে চলমান অবস্থা সেটা দেখতে পারবেন। আপনার মনে হচ্ছিল যেন আপনার জীবন থমকে গেছিল, থেমে গেছিল, সেই থেমে যাওয়া জীবনে কিন্তু আপনি গ্রোথই দেখতে পারবেন এই মুমেন্টে। আপনার ফাইন্যান্সিয়ালি ইমোশনালি আপনি কিন্তু আবার ফুলফিল হবেন। এবং শুধু যেটা ভাগ্যের কারণে হয়েছিল তা আমি কিন্তু বলবো না, এখানে কোনো এক মহিলা ছিল যার কুদৃষ্টি লেগেছিল আপনার সংসারে, এবং কুদৃষ্টি না, সে কিন্তু আপনাকে কালো ক্রিয়ার মধ্যেও রেখেছিল, নোংরা, মানে এক কথায় আমি এটাকে নোংরাই বলি। নোংরা মানে আমার যেটা ভগবানের পথ ধরে যায় না, সেটাকে আমি ভালো পথ বলি না, ওটাকে নোংরা পথ বা খারাপ পথই বলি। বা কালো দৃষ্টি বা কালো মুখ থেকে, অনেকে বলে না যে, আমার জানা এরকম অনেকের মুখ আছে খুব খারাপ হয়, যে মুখে যে কেন এটা করেছিস বা কেন ওটা হয়েছে, তোর কেন হয়েছে আমার হয়নি, অনেকের মুখ আছে লেগে যায়। সেরকম কোনো নজর বা কালো মুখ আপনার কিন্তু এখানে লেগেছে আমি দেখতে পাচ্ছি। এবং
এই কারণেই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল জিনিসটা থমকে যাওয়া, কালো নজর লাগে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থায়, আপনার গৃহস্থ অবস্থায় যে কালো নজর লেগে গেছিল, সেটা এখন কিন্তু আপনার যেতে বসেছে, সেই সময়টা চলে এসছে। কারণ এতদিন ওনার ওই কুদৃষ্টির কারণে ওই মহিলার আপনি কিন্তু গ্রোথ পাচ্ছিলেন না। ওই মহিলা প্রচণ্ড কুদৃষ্টি ছিল আপনার হ্যাপিনেসের উপর, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনার হ্যাপি লাইফ, আপনার সুখী গৃহস্থ, এগুলোর উপর ওনার কিন্তু টোটাল লোভটা এসে গেছিল। কারণ উনি কিন্তু লাইফে এগুলো পায়নি, আপনারটা দেখে ওনার হিংসা হয়ে গেছিল। যে কালো দৃষ্টিটা, সে কালো মুখটা উনি আপনার এগেনস্টে ইউজ করেছে, সেটা আপনার কিন্তু লেগে গেছে, যার কারণে আপনার এই কঠিন সময়ের সৃষ্টি হয়েছিল। সেই কঠিন সময় যাচ্ছে কিন্তু আপনার জীবন থেকে। আপনি আবার আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ, বাড়ি ঘর সব কিছুর আপনি কিন্তু মুখ দেখবেন। আপনার সেই পুরনো মানে যে স্টাক ব্যাপারটা যে ছিল আপনার মধ্যে, আপনি কি করবেন ডিসিশন না আপনি অবধি নিতে পারেননি, ছোট থেকে ছোট ডিসিশন আপনি নিতে পারেননি, আর নিলেও সেটা দেখেছেন আপনি ভুল হয়ে গেছে। যে ডিসিশনটা আপনি ওই মুমেন্টে নিয়েছেন, প্রত্যেকটা ডিসিশন আপনার ভুল হয়েছে, কিন্তু এখন আপনি যে ডিসিশনটা নেবেন না, সে জানতে নিন অজান্তে নিন আপনার সাকসেসের দিক নিয়ে যাবে। কারণ আপনার জীবনে অপরচুনিটি আসবে, এবং ফাইন্যান্সিয়াল দিকটা এমন হবে, আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে হতে পারেন, কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বা বাইরে গিয়ে কোনো চাকরি বিজনেস আপনি করবেন, যেখান থেকে আপনি বাইরের থেকে মানে ফাইন্যান্সিয়াল একটা বাইরের টাকা আপনার কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে আপনি দেখবেন। এর থেকে আপনার কি হবে, ফাইন্যান্সিয়াল দিকটাও ভালো হবে, এবং মন মেন্টালিটি যেটা আমরা বলি সেই দিকটাও ভালো হবে। আপনার পুরনো ভালোবাসা যে সংসারের প্রতি, আপনার পার্টনারদের প্রতি, আপনার সন্তানদের প্রতি, সেই ভালোবাসা কিন্তু ফিরে পাবেন। এবং আপনার সেই শত্রু মহিলা দূর থেকে কিন্তু আপনাকে স্টক করবে। ভাববেন না যে উনি চলে গেছে, হ্যাঁ আপনার পরিস্থিতিটা চলে গেছে, কিন্তু ওই মহিলা কিন্তু আপনাকে ঠিক ফলো করবে, এবং আপনাকে তার থেকে একটু আমি বলবো নজর বাঁচিয়ে চলাটাই ভালো হবে। কারণ তাকে আর না দেখানোই ভালো, কারণ তার নজর কিন্তু, এবং জিভ যেটাকে আমরা বলি কালো নজর, কালো জিভ কিন্তু ওনার, কারণ ওনার মুখের কোনো একটা কাটা বা কথা বা চোখের যে খারাপ দৃষ্টিটা, সেটা কিন্তু আপনার লাগছে। আপনি সব কিন্তু আবার ফিরে পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ওই মহিলার থেকে একটু দূরে থাকা ভালো, কারণ তাকে ঘরে এনে সব আবার দেখানো বা বলা আমার মনে হয় ঠিক হবে না। যেটা আপনি আগে করেছিলেন সেটা কিন্তু আর করা উচিত হবে না। আচ্ছা, এই কার্ড থেকে এই অবধি, আর বেশি কিছু বলবো না। নেক্সট কার্ডে দেখি কি বলছে। কারণ আমাদের কিন্তু একটা কথা আছে, মানুষের নজর লাগে, মানুষের কিছু কিছু মানুষের মুখ আছে যেগুলো মানে ওনারা কিছু বললে সে কথাটা খুব লেগে যায়। তো এরকম কোনো একজন মহিলার কিন্তু আপনার লাইফে আছে বা এসেছে, আপনি কিন্তু ভালো করে জানেন, এসেছিল আপনার লাইফে, আপনি ভালো করে জানেন। আমি বলে দিচ্ছি, আপনি তাকে আইডেন্টিটিও করতে পারবেন। এবং তার 2 থেকে 3টি সন্তান হবে, তার মধ্যে একটি সন্তান হয়তো নাও বেঁচে থাকতে পারে, কিন্তু 2টি সন্তান তার বর্তমান আছে। তার কিন্তু কালো দৃষ্টি আপনার সংসারে লেগেছে 100%, যার ফলে আপনার অর্থ এবং সংসারের যে উন্নতির দিক, বাড়ি ঘর সম্পত্তি আপনার হাত থেকে একটা একটা করে আপনি যেতে দেখেছেন। ফ্যামিলির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, অশান্তি, মানে এমনও দেখেছেন আপনার কাছের লোককে মানে না বেঁচে থাকার যে একটা এনার্জি, সেটা দেখেছেন। এবং আপনার যে অবস্থাটা হয়েছে তার জন্য না অনেক কিছু গোপন এখনো আছে আপনার সামনে। আপনি যতটা জানেন ততটা কিন্তু জানাই আপনার শেষ নয়, এখনো অনেক কিছু আপনাকে জানতে হবে। আমি 2 দিন ধরে না একটা মানে ডাউনলোডই বলতে পারেন, এটা আমি এটাই পাচ্ছিলাম যে আরও কিছু খোঁজ নিতে হবে, আরও কিছু আছে যেটা আমাদের এখনো জানা হয়নি, বা আমাদের বলতে আমাদের যে এনার্জিটা আমি যাদের যাদের পিক করছি, ইনফ্যাক্ট আমারও এখানটায় আমি বুঝতে পারছি যেটা আমাদের অনেক কিছু আছে জানার বাইরেও রয়ে গেছে। সেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, কারণ এরা আমাদের ক্ষতি চাচ্ছে। তো এদের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমাদের কিন্তু কালেক্ট করতে হবে। শুধু এরা যে ওই নজর বা কিছু দিয়েছে বা আরও কিছু ক্ষতি যে করেনি তা কিন্তু নয়, আমাদের আরও কিছু খোঁজ নিতে হবে এদের বিরুদ্ধে, মানে এগেনস্টে, বা এরা কি কি করেছে সেগুলো আজকে জানতে হবে। কারণ কিছু জানার বা জ্ঞান আমাদের হেল্প করবে এই সিচুয়েশন থেকে বেরাতে।
কারণটাকে আমাদের খুঁজতে হবে সেই ব্যক্তির সম্বন্ধে। সে যদি আপনার ভালো চেত তাহলে এটা করতো না, তার হিংসায় সে এটা করেছে। হিংসা এমন কিছু সে তো করেনি যেটা আমাদের জানা এখনো হয়নি, যার জন্য আমাদের এই পরিস্থিতি আজকে রিডিংয়ে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল আটকে যাওয়া, সংসারের মধ্যে অশান্তি, মাইন্ডের মধ্যে ডিস্টার্বনেস। যখন আমাদের মাইন্ড ঠিক না থাকে তখন আমরা কোনো কাজ করতে পারি না। তো আটকে যাওয়ার এনার্জিটা, থমকে যাওয়ার, লাইফের হাঁটতে হাঁটতে থমকে যাওয়ার যে এনার্জিটা, সেই এনার্জিটা সে খালি কুদৃষ্টি বা তার মুখের কথা, নাকি তার পিছনে সে আরও কিছু করেছে, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের নিতে হবে। আমাদের এখন অনেক কিছু জানার বাকি আছে, সেই জানাটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। তো দেখা যাক নেক্সট কার্ড কি বলছে। আপনাকে এরা না সবসময় এটা 5 অফ কাপের এনার্জিতে দেখতে চেয়েছে, কারণ এরা আপনার খুশিটা, আপনার সাকসেসটা এরা কিন্তু হজম করতে পারেনি, যার ফলে এইগুলো হয়েছে আপনার লাইফে। এরা সবসময় চেয়েছে আপনাকে এটা 5 অফ কাপসের এনার্জিতে রাখতে, মানে তাদের ভালো লাগে তাদের ওই দুঃখটা আপনাকে দেখতে, যে আপনার লাইফে কিছু থাকলেও আপনি দেখতে পারছেন না, এই এনার্জিটা ওনারা খুব চায় আপনি যাতে এই এনার্জিটা আটকে যান। কিন্তু আপনি ছিলেন 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপসের এনার্জিতে, যে এনার্জিটা কিন্তু ওনারা 5 অফ কাপসের এনার্জিতে আপনার লাইফে নিয়ে আসতে চায়, নাইট অফ পেন্টিকলসের এনার্জিতে নিয়ে আসতে চায়। কিন্তু আপনাকে এখান থেকে বেরোতে হবে, আর বেরোনোর জন্য এখনো কিছু আপনার জানা বাকি আছে, এবং আপনার এই কাজ সিচুয়েশনটা আপনার জীবন থেকে যাবে, খুব তাড়াতাড়ি যাবে। হয়তো একটা প্রশ্ন উত্তর আপনার জীবনে সেই বন্ধ দরজার চাবি হয়ে যাবে, যেখান থেকে আপনি বেরালেই আপনি ওই ফাইন্যান্সিয়াল ইমোশন মাইন্ডের থেকে আপনি যে একটা সাকসেস সেটাকে ফিল করতে পারবেন, সেই অপরচুনিটিটাকে আপনি দেখতে পারবেন আবার নতুন করে, যেটা আপনার ছিল, যে জায়গাটা আপনার ছিল। আমি এক কথায় বলবো 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপসের এনার্জিতে আপনি পুনরায় আবার ফিরবেন। এটা আপনার এনার্জি ছিল, এটা হয়তো খানিকক্ষণের জন্য আপনার ওই কুদৃষ্টির কারণে হয়তো আপনার থেকে দূরে ছিল, কিন্তু আপনি ওই এনার্জিটাতে আবার ফিরবেন। তার জন্য ওই মহিলা তো অবশ্যই আপনার জীবন থেকে যাচ্ছে, এবং আপনাকে কিছু জানতে হবে। কিছু জানা বলতে কোনো একটা ক্লু আপনি পাবেন। বা এমন কিছু একটা জানতে পারবেন যে স্বাভাবিক আমরা অনেক সময় আছে অনেক ওষুধ খাই, কিন্তু আমাদের শরীর ঠিক হয় না, কিন্তু একটা ছোট্ট ওষুধ আছে না, আমাদের সব ঠিক হয়ে যায়, সেরকম একটা কিন্তু মিরাকেল আপনি এই সময়টায় দেখতে পারবেন। একটা ছোট্ট তত্ত্ব যা আপনার জীবনকে চেঞ্জ করে দেবে, টার্নিং। আচ্ছা, এই কার্ডটা থেকে আমার কেন যেন মনে হচ্ছে আপনি পুরোনো সময়টাকে না আরেকটু ভাবুন, যে সেই মহিলাটা কে, সেই সময় আপনাদের সাথে কি হয়েছে। হয়তো পাস্টের মধ্যে বা আপনার ভিতরের মধ্যে তো কিছু একটা আছে যেটা আপনি জানলে অনেকটা সলিউশন পাবেন। আর একটা জিনিস আমি বুঝতে পারছি, আপনি নিজের ভিতরটাকে দেখুন, বুঝুন, হয়তো আপনার মধ্যেই অ্যান্সারটা আছে। আর আপনাদের উপর যে কোনো নেগেটিভ কিছু করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে একটা কালো ছায়া আমি যেটাকে ফিল করছি এই কার্ডটা থেকে। আর আপনি আপনার ভিতরের মধ্যে যখন ঢুকে যাবেন, এরা আপনাকে কিচ্ছু করতে পারবে না, আপনি আপনার সাকসেসটাকে ফিরে পাবেন। এই কার্ডটা কিন্তু অনেকটাই আমি এনার্জি পাচ্ছি, হয়তো আপনার ভিতরেই অ্যান্সারটা আছে। আর এটা কিন্তু আপনাকে কিছু তো একটা করেছে, কালো নজর, কালো দৃষ্টি বা কালো, আমার কেন মনে হচ্ছে না ভিতরে কিছু একটা ব্যাপার আছে, কারণ আমার এনার্জিটা দুদিন ধরে এরকমই এটা ফিল হচ্ছিল, কোনো নেগেটিভ কিছু বেঁধে দেওয়া বা বন্ধন ক্রিয়া এরকম কিছু একটা ফিল পাচ্ছি, যে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ নয়, কোনো নোংরা কিছু দিয়ে কিছু, মানে নোংরা প্রক্রিয়ায় কিছু করা। আই থিঙ্ক আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না ব্যাপারটি, জায়গাটা যেমন শ্মশানে যে ক্রিয়াগুলো করা হয় না,
বা ওই মরণ ক্রিয়া, বন্ধন ক্রিয়া সেরকম কিছু করে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল এবং আপনার সংসারের যে গ্রোথটা সেটা কিন্তু আটকে দেওয়া। এখান থেকে আপনাদের বেরোতে হবে। এবার দেখুন, সেটা মহিলা আমি দেখতে পাচ্ছি এখানে ট্যারোতে। এবার মহিলা বলেছে সে পুরোপুরি মহিলাই হবে এরকম, কিন্তু ট্যারো কিন্তু জেন্ডার বলে নাই, বারবার বলছে সেখানে পুরুষ হতে পারে। আপনাকে ভালো করে ব্যাপারটাকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। Experience. আমি একটা জিনিস ফিল করছি কার্ডটা থেকে, আমি বলে দিচ্ছি ভুলে গেলে। আগুন, জল আর আগুন। জল আর আগুন। হয়তো উনি কোনো ওয়াটার সাইনের কেউ হতে পারে বা ফায়ারি সাইনের কেউ হতে পারে, বা আপনি ওয়াটার সাইন, সে ফায়ারি সাইন। আর ওখানেও ছিল ওয়াটার আর ফায়ার সাইনটা কিন্তু বেশি বোঝা যাচ্ছে। ওনারা আপনার লাইফটাকে কমপ্লিট হতে দিচ্ছে না। আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগান। এই মুহূর্তে আপনার সাথে যা হয়েছে, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা কারোর সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনি শেয়ার করছেন, সেই মুহূর্তে আপনার মাথা থেকে একটা কোনো আইডিয়া বেরিয়ে গেল, বা এমন কোনো ক্রিয়েটিভিটি বেরিয়ে গেল, বা আপনার অস্তিত্বটা কেন, কী জন্য আপনি এমন কিছু একটা জানতে পারলেন, যেখান থেকে আপনার ক্রিয়েটিভ আইডিয়া হলো, যেটা থেকে কিন্তু আপনি আবার সাকসেসের দিকে যাবেন। দেখুন, এই মহিলাটা যেমন চাঁদ ছুটছে, ঠিক তেমনি আমি আগের দিনও একটা ওয়ার্ডে বলেছিলাম, ঠিক সেরকম সাকসেস কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপসের এনার্জি, উইশ ফুলফিলমেন্ট এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি কিন্তু দেখতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং, টার্নিং, আন্ডারস্ট্যান্ডিং। কিছু আপনার মধ্যে আছে যেটাকে আপনি বুঝলে না, আপনি এই চিকল কেটে বেরিয়ে যেতে পারবেন। এর বেঁধে রেখেছে আপনাকে, আর বাকিগুলো দেখুন আকাশে উঠছে, কিন্তু আপনি খালি এখানে বেঁধে আছেন। সবাইকে আপনি উঠতে দেখছেন, আপনি কিন্তু বেঁধে আছেন। এরকম একটা সিচুয়েশন আপনার লাইফে হয়েছে, কিন্তু আপনি পারছেন না, আপনি উঠতে চাচ্ছেন, উঠতে পারছেন না, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। একটু ভালো করে ভিতরটা দেখুন, আপনার পরিস্থিতিটা কি বুঝুন, এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগান, তবে আপনি কিন্তু এই কি বলবো খাঁচা কেটে কিন্তু আপনি উঠতে পারবেন এই আকাশে। আপনার কিন্তু এটা হবে হবে, নাহলে আপনি কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পারবেন না। আপনার অস্তিত্বটাকে বুঝুন। আপনি কিন্তু খালি খালি পৃথিবীতে আসেননি, আপনাকে আনা হয়েছে কোনো না কোনো কাজে। প্রত্যেক মানুষকে আনা হয়, প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে এই পৃথিবীতে, তবে সে আসে।
এই কার্ডটা এসেছিল, আবার চলে গেছিলো, আবার এসছে। পসিবিলিটি 100%, 100% আপনার লাইফে সাকসেসের পসিবিলিটি আছে। আপনার লাইফে আবার সব ফিরে আসবে, তার পসিবিলিটি 101% আছে। এবং এই সব নেগেটিভ ক্রিয়া আপনি কেটে বেরিয়ে আসতে পারবেন, এরও পসিবিলিটি 101% আছে। আমি এখানে 101% বললাম, তার জন্য কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, আপনার ভিতরের সব কিছু বা পাস্টের কিছু যা হয়েছে তার থেকে কিছু একটা ক্লু আপনি কিন্তু পাবেন। সেই ক্লুটাকে আপনাকে খুঁজতে হবে, যেটা জানলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন একটা বন্ধ দরজার চাবি, আমি বারবার বলছি, এটা বন্ধ দরজার চাবি, একটা চাবি আপনার লাইফের এই শিকল কেটে বেরানোর, বা এই দরজায় যে ধরুন গেটটা খুলে আপনি বেরিয়ে যাবেন। তাহলে আপনাকে বুঝতে হবে কিভাবে বেরিয়ে যেতে হবে। বোঝাটাই এখানে ইম্পর্টেন্ট, খোঁজাটাই এখানে ইম্পর্টেন্ট। আলো, আপনি নতুন আলো দেখবেন। আমি জানি না কেন এখানে আমি যেটা মেসেজ পাচ্ছি এই কার্ডটা থেকে, শেয়ারিং বলতে এখানে কিছু শেয়ার করা অবভিয়াসলি, কিন্তু আমি এখান থেকে যেটা বুঝতে পারছি না, এই আলো, মোমবাতির আলোটা যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আর এখানে যে বেদানা এবং আঙুর, যেগুলোকে খুব কস্টলি ফল বলা হয়, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর আপনার কিন্তু ফাইন্যান্সিয়ালি উনি আপনাকে ব্লকেজ করেছে, যার ফলে আপনার ইমোশনাল ব্লকেজ হয়েছে। আপনি যখন কিছু লাইফে সাকসেস করছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ করছেন, আপনার ধরেন জবের ক্ষেত্রে বলুন, বিজনেসের ক্ষেত্রে, যখন আপনার ভালো যাচ্ছে তখন আপনার মাইন্ড ভালো হয়ে যাবে। আপনি যখন লসের পর লস দেখবেন আপনার মাইন্ড খারাপ হয়ে যাবে, যার ফলে কি হবে, আপনার ফ্যামিলি লাইফেও ডিস্টার্ব আসবে। সেই জিনিসটা কিন্তু আপনার হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। আর এরপর যেটা আসবে এটা আমি দেখতে পাচ্ছি, আপনার লাইফে নতুন করে আলো আসবে আর সাকসেস আসবে। 101% আমি বললাম পসিবিলিটি আছে। ইম্পারেসের এনার্জিতে আপনি যাবেন। ক্রিয়েটার, প্রজেকশন, 100% আপনার উপর প্রজেকশন হয়েছে। বললাম না, কোনো কিছুতে একটা প্রজেকশন হয়েছে, এরা কিছু করেছে। শুধু কালো দৃষ্টি বা কালো নজর না, হালকা ফুলকাও না, কিছু তো প্রজেকশন হয়েছে। এই কার্ডটা দেখে আমার কিন্তু স্ট্রং ফিলিং হয়েছিল, এটা কনফার্ম করে দিয়ে গেল, প্রজেকশন আপনার উপর কিন্তু হয়েছে। অর্থাৎ কোনো জাদুটোনা করা হয়েছে আপনার উপরে, আপনার অর্থের উপরে করা হয়েছে, যার ফলে আজকে আপনার মেন্টাল, সাংসারিক লাইফ, মেন্টাল লাইফ বা মেন্টালিটিটা আপনার লাইফে সব নষ্ট হয়ে গেছে। কারণ আপনি একটার পর একটা, আপনি বাড়ি গাড়ি বিজনেস সব কিছুতে লস খেতে দেখেছেন। তো স্বাভাবিক, আমরা যদি পরপর লস দেয়, একটা লস আমরা ঠিক আছে পরেরটা করে নেব, কিন্তু পরপর যদি কোনো মানুষ ফাইন্যান্সিয়ালি পড়তে থাকে, অবভিয়াসলি তার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যাবে না। আপনার যদি পয়সা না থাকে, আপনি ফ্যামিলির কারোর যদি প্রয়োজনটা না মেটাতে পারেন, অটোমেটিক আপনার মাইন্ড ডিস্টার্ব হবে, যার ফলে ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হবে। সেটাই করা হয়েছে। কিন্তু আপনার আগে কী ছিল, আপনার ফাইন্যান্সিয়াল লাক্সারি ছিল, বাড়ি ঘর আপনার লাক্সারি লাইফ ছিল, আপনি সবার উইশ ফুলফিল করছিলেন, যার ফলে কী হচ্ছিল, আপনার মাইন্ডটাও ভালো ছিল, তাহলে আপনার হ্যাপি ফ্যামিলি হলো। এবার কি হলো, আপনার পরপর লস হলো, বিজনেস বা জবে, বা কোনো রকম জব চলে যাওয়া, বিজনেসে লস খাওয়া, বা কোনো রকম প্রবলেম হচ্ছে, আপনার একটার পর একটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার বাড়ি গাড়ি একটার পর একটা আপনার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আপনার মেন্টালিটিটা ডিস্টার্ব হচ্ছে, যার ফলে আপনার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হচ্ছে। এই প্রজেকশন, এই কালো দৃষ্টি, এই কালো মানে একটা ওই মহিলার মানে কোনো একটা কার্স করা বা তার মুখ থেকে বলা কোনো একটা কথা আপনার লেগে গেছে লাইফে। আর একটা কার্ড, এত কার্ড নেব না, জাস্ট একটা কার্ড। এত কার্ড নেব না, জাস্ট একটা কার্ড। আমি বলে দিচ্ছি,
এই যে আপনার লাইফে 100% আমি এই দুটো কার্ড থেকে বলছি গ্রোথ কিন্তু আছে। এই ব্ল্যাক যে আপনার উপর প্রজেকশন হয়েছে সেগুলো থেকে, বা যে ডেভিলিশ কি আপনার উপর হয়েছে সেগুলো থেকে যখন আপনি কেটে বেরিয়ে যাবেন, যে আমি বললাম না একটা ক্লু, আর সব কিছু আপনি পেয়ে যাবেন, তখনই আপনি আপনার লাইফের ক্রিয়েটার হয়ে উঠবেন। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটার যেটাই বলুন, আপনার লাইফে ক্রিয়েটিভিটি আসবে, আপনি নতুন নতুন জিনিস তৈরি করবেন। বিজনেস আইডিয়া হতে পারে, জবের আইডিয়া হতে পারে, প্রজেক্ট হতে পারে। আপনি হয়তো কোনো আপনার জবে কোনো প্রজেক্ট লাগবে যেটা আপনি এতদিন আইডিয়া বের করতে পারছিলেন না, সেগুলো আপনি বের করবেন। বা আপনার বিজনেস কোনো আইডিয়া হবে, এমন বেরাবে যে আপনি নিজেই আপনার লাইফের ক্রিয়েটার হয়ে যাবেন। সাকসেস 100% আছে, কারণ আপনি আপনার নিজেকে চিনতে পারবেন। এই প্রজেকশনের ফলে না আপনি আপনার নিজের অস্তিত্বটা ভুলে গেছিলেন, আর কিচ্ছু না, আপনি নিজের অস্তিত্বটাই ভুলে গেছিলেন কদিন ধরে। যে অস্তিত্বটা আপনি আবার ফিরে আসবেন। এটা আপনার লাইফে না কমপক্ষে আমি যেটা বুঝতে পারছি 3 বছর ধরে হচ্ছে, 3 বছর ধরে কন্টিনিউ হচ্ছে আপনার লাইফে। 3 থেকে 5 বছরের মধ্যে আপনার এই জিনিসটা হয়েছে। তিন বছর আপনার লাইফটা খুব ভয়াবহ টাইম কেটেছে, মানে এটা আগেও হলে আপনি বুঝতে পারেননি, 3টা বছর আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি তো কার্ড আমি যতটা দেখেছিলাম, প্রথম কার্ডটা ছিল পোস্টপন, আর তারপরে ছিল গিল্ট, যেটা বটম অফ দ্য ডেক আমি দেখেছিলাম। তো শাফল করে দিলাম। যখন দেখেছিলাম কার্ডে ছিল যাক, যখন এটা চলে গেছে, আপনাকে গিল্টে রাখতে, গিল্ট আর প্রজেকশন না, পোস্টপন, আপনার অনেক কাজ পোস্টপন হয়েছে এক্ষেত্রে। তারপর ছিল গিল্ট, যার ফলে আপনি অনেক গিল্টে চলে গেছিলেন। এই দুটো কার্ড আমি বটম অফ দ্য ডেকে দেখেছিলাম। তো আমি শাফল করে ফেলাতে কার্ড দুটো পাচ্ছি না, কিন্তু আমি যে দুটো দেখেছিলাম বটম অফ দ্য ডেক ছিল মানে পোস্টপন, আর তারপরে ছিল গিল্ড, দুটো কার্ড আমি দেখেছিলাম। তো যার ফলে কি হয়েছে, আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন, যার ফলে আপনার অনেক কাজ পোস্টপন হয়েছে, যার ফলে আপনার অনেক গিল্ট দিন দিন তৈরি হচ্ছিল যে আমি কি ছিলাম, আমি কি হয়ে গেলাম, আমি পারবো না। কিন্তু আপনি পারবেন, আপনার মধ্যে আছে জিনিসটা, আপনি জন্মগত, তাই আপনি 10 অফ পেন্টিকলস 9 অফ কাপসের এনার্জিতে ছিলেন, আছেন, থাকবেন। মাঝখানে কিছু দিনের জন্য আপনার নজর লাগাতে হয়তো আপনার বুদ্ধিভ্রষ্ট হয়েছিল, যার ফলে আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারছিলেন না, দেখতে পাচ্ছিলেন না। তো আবার এই সার্কেলটা, আপনার এই নেগেটিভ সার্কেলটা যখনই আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, তখন থেকে কিন্তু আবার দেখতে পারবেন। এবং তার জন্য একটা ক্লুই কম, মানে একটা খোঁজ, একটা ক্লু, যেটা পেয়ে গেলে সব পাজল কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ আমি যখন শাফল করছিলাম এই কার্ডটা খুব বেশি করে দেখছিলাম, কমপ্লিট করা, একটা পাজল কমপ্লিটের কার্ড, যেটা আমরা খুব জাস্ট একটা ক্লু, একটা ইনফরমেশন, জাস্ট পাজলটা কমপ্লিট হয়ে যাবে। এমনি সময় 1000 বার পাওয়া যাবে, কাজের সময় এই কার্ডটা জাস্ট একটা ক্লু, একটা পাজলের টুকরো, একটা কমপ্লিট হওয়ার জন্য একটা ক্লু, একটা টুকরো জাস্ট মিসিং। সেই মিসিং ওয়ার্ডটা বা মিসিং যে জিনিসটা আপনার যদি আপনি খুঁজে ফেলতে পারেন, আপনার সার্কেল খুব তাড়াতাড়ি কেটে যাবে। একটা ক্লু জাস্ট মিসিং। তো এই কার্ড থেকে এখানে এটাকে আমি বারবার দেখছিলাম যে ডাউনলোডটা, যেমন একটা খবর, এমন একটা কিছু আছে যেটা আমাদের জানলেই সব কিছু সলভ হয়ে যাবে, সে একটা। আচ্ছা, নেক্সট কার্ড কি বলছে? আপনি মহিলা শত্রুটাকে কারপরে পৌরুষ হতে পারে, কিন্তু আমি যেটা এনার্জি পেয়েছি সেটাই বলছি। এই মহিলা শত্রু আপনার জীবন থেকে তখনই যাবে, এই একটা ক্লু আপনি সলভ করে দিতে পারবেন। এই মহিলা শত্রুর হার তখনই থেকে শুরু, আপনার জিত শুরু হবে তখনই যখন এই একটা ক্লু আপনি মিলিয়ে দিতে পারবেন। পাজলের এই একটা টুকরো আপনার জন্য ইম্পর্টেন্ট।
এটা উড়ে এসছে, আমি নিচ্ছি। এই কার্ডটা নিচ্ছি, আর একটা কার্ড নিচে পড়ে গেছে, একটু তুলে নিই। যে কার্ডটা নিচে পড়ে গেছে সেটা আমরা নিচ্ছি। ওকে, জানতাম এই কারণেই হয়েছে। কার্ডটা তো আসারই ছিল। আর দুটো কার্ড করি। থিঙ্কিং বটম অফ দ্য ডেক, দ্য থিঙ্কিং ম্যান, অ্যাপ্রিশিয়েট, মিডল ডেক। ওকে, এরা সবসময় ভাবে যে আপনার কিভাবে খারাপ করা যায়। আপনার ফাইন্যান্সিয়ালটাকে না এই করে দিয়েছে। এই আর পরের কার্ডটা আছে মিডল অফ দ্য ডেকে ছিল অ্যাপ্রিশিয়েট। কারণ অ্যাপ্রিশিয়েটটা হবে আপনার লাইফে। বটম অফ দ্য ডেক ছিল থিঙ্কিং ম্যান। সবসময় ভেবেছে আপনাকে কিভাবে খারাপ করা যায়, আপনার কিভাবে ক্ষতি করা যায়, আর আপনি সবসময় ভেবেছেন এখান থেকে কিভাবে বের হওয়া যায়। আচ্ছা, আমি এই কার্ডটা না এইভাবে সাজাচ্ছি, এখান থেকে এই কার্ডটা, এখান থেকে এই কার্ডটা। আর অ্যাপ্রিশিয়েট তো হবে আপনি এই জায়গাটাকে এই জায়গায় পরিণত করবেন, এই দুটো জায়গায়, এখান থেকে এখানে আসবেন, তো আপনার অ্যাপ্রিশিয়েট হবে। তো আমি প্রথম কার্ডটা যেটা বুঝতে পারছি এখানে মেসেজ, এরা কি হয়েছে আপনাকে না একটা ইলিউশনের মধ্যে বলেছিলাম না, প্রজেকশন করা হয়েছে, একটা ইলিউশন। আপনি আপনার সামনে কিন্তু অপরচুনিটি যে আসেনি এর মধ্যে তা না, এসছে। এর মধ্যে পারফেক্ট দরজা কোনটা না আপনি বুঝে নিতে পারেননি, আপনার অফার কোনটা হবে না আপনি বুঝে নিতে পারেননি, পারফেক্ট যে আইডিয়াটা হবে আপনার লাইফের বা পারফেক্ট ডিসিশন হবে কোনটা আপনি বুঝে নিতে পারেননি। কারণ আপনি যেটাই করেছেন সেটা ওই মুভমেন্টে ভুল গেছে, কিন্তু আপনি করতে পারতেন। কারণ আপনার ফার্স্ট চাকরা এই সময় ব্লকেজ ছিল, যার জন্য আপনার সাথে এই প্রবলেমটা হয়েছিল। আর তাদের ওই প্রজেকশন বা কিছুর জন্য আপনার লাইফে এই টাওয়ার মুভমেন্টটা এসেছিল, যার ফলে আপনার যেগুলো হারিয়ে গেছে তো গেছে, তার দুঃখে এতটাই আপনি ভেসে গেছিলেন যে যেটা বেঁচে ছিল সেটাকেও বাঁচানোর চেষ্টা আপনি করেননি। যার ফলে কি হয়েছে, আপনি উপযুক্ত দরজাটা দেখেও দেখতে পাননি। কারণ আপনার মেন্টালিটিটা এরা মানে একদম নষ্ট করে দিয়েছে, আপনার মাইন্ড মেন্টালিটি পুরো নষ্ট করে দিয়েছে আপনার, যার ফলে আপনি কোনো ডিসিশন নিতে পারেননি। কি হয়েছে, ডিসিশন আপনি কোনো পারফেক্ট ডিসিশন, আমি বারবার বলেছিলাম যে ডিসিশন আপনার প্রবলেম করে দিয়েছিল এরা। কারণ এত আপনাকে খারাপ মোমেন্টের এরা সম্মুখীন করেছে, আপনার ডিসিশনটা পুরো মানে এরা আপনাকে নিতে দেয়নি, মানে পারফেক্ট ডিসিশন আপনি কোনোটা নিতে পারেননি। কারণ আপনার কাছে যেটা বেঁচে ছিল, যেগুলো গেছে সেটার দুঃখে আপনি এতটাই আপনি কষ্টে ছিলেন বা দুঃখে ছিলেন যে আপনার যেটা আছে সেটাকে কিভাবে বাঁচাতে হবে সে কথাটা আপনার মাথায় আসেনি। মানে প্রত্যেকটা ডিসিশন আপনি ইনডিসিশনে ভুগেছেন এবং প্রত্যেকটা ডিসিশন যাও নিয়েছেন সেটা ভুল দিয়েছেন, যার ফলে আপনার লাইফে এনজাইটির শিকার হয়েছিলেন। আপনি প্রচণ্ড এনজাইটি, ভয়, ডিপ্রেশন আপনি শিকারগ্রস্ত হয়েছিলেন এই মুভমেন্টটা। আর এই যখনই আপনি এই ক্লুটা কমপ্লিট করে এখান থেকে বেরাবেন, এগুলো ইনডিসিশন, স্টর্ম মানে ওয়ার্নিং যেটাকে আমরা বলি টাওয়ার কার্ড, টাওয়ার মুভমেন্ট, এনজাইটি, এগুলো থেকে বেরাবেন। তার জন্য আপনাকে কিন্তু এদের এগেনস্টে বা এই যে সিচুয়েশনের এগেনস্টে এইবার হাতিয়ার তুলতে হবে, তবেই কিন্তু আপনি এই ফাইন্যান্সিয়াল গ্রোথ মানে এই খালি কোষটাকে ভরতে দেখবেন। এদের এগেনস্টে আপনাকে কি করতে হবে, এই যে যারা আপনার লাইফে এই যে এইগুলো করেছে তাদের এগেনস্টে আপনাকে করতে হবে কি, হাতিয়ার এই মুহূর্তে তুলে নিতেই হবে। ওই হাতিয়ার বলতে যেটা আমি বলছি, ওই একটা ক্লু, একটা পাজেলের টুকরো, তবেই কিন্তু আপনার কমপ্লিট।
আপনার এই খালি কোষ এইভাবে ভরবে, আপনার খালি কোষটা এইভাবে ভরবে, আর আপনার হবে অ্যাপ্রিসিয়েট, কারণ আপনি হচ্ছেন ইনি আপনার এনার্জি এটা। আর আপনার যত শত্রু আছে এই কালো বিড়ালটা, তাদের এনার্জি। তাহলে আপনার হাতে এই কয়েনটা দেখেন, এটা জ্বলছে, জাস্ট জ্বলবে, জ্বলছিল অতীতে, যার ফলে আপনার লাইফে এই প্রবলেম এসছে, আবার জ্বলবেও ফিউচারে, কারণ আপনার এই স্থানটা আপনি কিন্তু আবার ফিরে পাবেন। আপনার লাইফে কর্ণকুপিয়া, ব্লুমিং অ্যাবান্ডেন্স, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি, মেন্টালি একটা গ্রোথের এনার্জি কিন্তু 100% আছে। প্রত্যেকটা কার্ড বলেছে আপনি 10 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপের এনার্জিতে ছিলেন, আছেন, থাকবেন। আপনাকে এরা যতই 5 অফ কাপস, নাইট অফ পেন্টিকলসের এনার্জিতে নিয়ে আসুক, ওটা সাময়িক ক্ষণের জন্য, 3 থেকে 5 বছর, আমি বারবার বলেছি, এর বেশি আটকাতে পারবে না। আর 666-এর এনার্জি, 333-এর এনার্জি কিন্তু প্রচন্ড হাই এখানে। তো নেক্সট কার্ড, আমি এই কার্ডগুলো তুলছি না, এর উপরে আমি দেখাচ্ছি নেক্সট কার্ডের এনার্জি কি আছে, কারণ আপনি কিন্তু এই জায়গাটায় পৌঁছাবেন। আমার আর কিছু বেশি বলার দরকার নেই, কারণ এরা আপনার অ্যাপ্রিসিয়েট, আপনার এই হাতের কয়েন দেখে রাখারই জাস্ট জ্বলবে। আবার ভাববে যে আমি তো এত কিছু করলাম, এত কালো দৃষ্টি দিলাম, খানিকক্ষণ আনন্দ নিলাম, কিন্তু আবার সব কি করে ঠিক হয়ে গেল, কারণ ওই একটা ক্লু। আর ওই মহিলা থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ আমি যেটা বুঝতে পারছি, ওই মহিলা বা পুরুষ যারাই আপনার খারাপ করেছে, তো তাদের থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ একটাই, এরা আপনার লাইফে আসবে কিন্তু ভালো করতে আসবে না। আবার কিন্তু যেই এরা যদি আসার সুযোগ পায় না, আপনার লাইফে কিন্তু আবার তছনছ করবে। আপনি 3 থেকে 5 বছর এই খারাপ সিচুয়েশনটা থেকে ভালো, 3 থেকে 5 বছর, মানে আপনি জবের থেকে খারাপ সিচুয়েশনটা দেখেছেন না, 3 থেকে 5 বছর, মানে 3 থেকে 5 বছর আমি মানে এতটা খারাপ দেখেছেন, মানে 5 বছর পর হয়তো আপনি আবার পুরোনো অবস্থায় ফিরে যাচ্ছেন, 5টা বছর বা 3টে বছর, এরকম সার্কেল গেছে আপনার লাইফে। উঠতে গেলে 6 বছর, 3 আর 5 এর এনার্জি কিন্তু খুব হাই আছে। আচ্ছা, এখান থেকে বেশি না, 5টা কার্ডই নেব। ইয়ার ফ্রম নাও, এই বছরের মধ্যেই আপনার সাকসেস কিন্তু আসবে, যে পুরোনো সাকসেস হারিয়ে গেছিল সেটা এই বছরেই পাবেন। যদি এই বছর শেষ হওয়ার আর বেশি দিন নেই, তাও আপনি হয়তো লাস্ট মোমেন্টে পেয়ে যাবেন। পারফেক্ট টাইমিং, আপনি পারফেক্ট টাইমিং পাবেন। আপনার জন্য ভগবান একটা টাইম সিলেক্ট করে রেখেছে, সেই টাইমের মধ্যে আপনি পাবেন, না আগে না পরে। যে টাইমটা আপনার জন্য সেট করা আছে, আপনি ঠিক পারফেক্ট টাইমে আবার সেই পুরনো অবস্থায় ফিরে আসবেন। এটা জাস্ট একটা জার্নি ছিল আপনার, আর তার জন্য কি কমপ্লিট একটা ক্লু, আমি বারবার বলছি, একটা ক্লু কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, আর ঠিক আপনি টাইমিংয়েই পেয়ে যাবেন ক্লুটা। এটা হবেই আপনার লাইফে। 333, 666, 1010 এনার্জি কিন্তু প্রচন্ড হাই আছে। কোনো হয়তো কোশ্চেন করেছে, তার অ্যান্সার হচ্ছে নো। অ্যাঞ্জেল কোনো কিছু তো না বলছে। এটা দেখতে দেখতে যদি আপনার কোনো একটা কোশ্চেন মনে আসে, হয়তো সেটা আপনার জন্য ঠিক নাও হতে পারে। ওয়েট, পারফেক্ট টাইমের আগে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন, হয়তো নিতে চাচ্ছেন, তার জন্য নো বলে ওয়েট বলেছে। টাইমিং না আসার আগে আপনি কিচ্ছু করতে পারবেন না, টাইমটা ইম্পর্টেন্ট এখানে। আপনি পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিস পেয়ে যাবেন। লাস্ট কার্ড এটা, উইদিন দ্য নেক্সট ফিউ উইক আর মান্থ, মানে কারো কারোর জন্য উইকের মধ্যে জিনিসটা চলে আসবে, কারো কারোর মধ্যে এই বছর শেষ হওয়ার আগের মধ্যে আপনারা কিন্তু সাকসেসটা দেখতে পারবে। ইফ ইউ বিলিভ, যদি আপনি বিলিভ করেন। নট দ্য রাইট টাইম, মানে এখনই হয়তো বলছেন আজকে না কালকেই হয়ে যাবে জিনিসটা, তার জন্য নো বলেছে, তার জন্য ওয়েট বলেছে, তার জন্য বলেছে নট দ্য রাইট টাইম। আপনি পাবেন, সবই পাবেন, ওয়েট করুন, পারফেক্ট টাইমিংয়ে পাবেন। তো যদি রিডিং আজকে ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের মোটিভেশনটাকে বাড়ায় নেক্সট রিডিং করার জন্য।
তো আজকের রিডিং এই অবধি, দেখাবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য নমস্কার।